সো হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। ভিডিওটি প্রিভিউতে আপনি যে স্ট্যাটাসটি দেখলেন, এই স্ট্যাটাসটি যদি আপনি নিজেও ক্রিয়েট করতে চান তাহলে ভিডিওটি বিনা স্কিপ করে প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। সো বন্ধুরা, স্ট্যাটাসটি ক্রিয়েট করার আগে ভিডিওটি ডেসক্রিপশন বক্সে যে বিটমার্ক প্রজেক্ট এবং সেক ইফেক্ট প্রজেক্ট এই দুটো দেওয়া আছে, সেগুলো প্রথমে আপনি আপনার অ্যালাইট ভার্সনে ইনপুট করে নেবেন। সো বন্ধুরা, ইনপুট করে নিলে আপনার প্রথমে চলে আসবে বিটমার্ক প্রজেক্ট এবং এরপরে চলে আসবে সেক ইফেক্ট প্রজেক্ট। তো এখান থেকে আপনি প্রথমে বিটমার্ক প্রজেক্টটি ওপেন করে নেবেন। সো বন্ধুরা, বিটমার্ক প্রজেক্টটি ওপেন করে প্রথম থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটা বিটমার্কে আপনাকে ফটো অ্যাড করে নিতে হবে। সো ফটো অ্যাড করে নেওয়ার জন্য আপনি প্রথমে আসবেন, আসার পরে এখানে প্লাস আইকন অপশনে ক্লিক করবেন, মিডিয়াতে ক্লিক করবেন এবং বন্ধুরা এখান থেকে আপনার যে ফোল্ডারে ওই ফটোগুলি আছে সেই ফোল্ডারটি এখান থেকে সিলেক্ট করে নেবেন। সো বন্ধুরা, আমি যে ফটোগুলি দিয়ে স্ট্যাটাসটি ক্রিয়েট করছি এই ফটোগুলি আপনি আমার টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবেন, লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। সো বন্ধুরা, এখান থেকে আপনি সেই ফটো লেয়ারটির উপর ক্লিক করবেন, ডান দিকের কর্নারে প্লাস আইকন অপশনে ক্লিক করবেন, ট্রিপল ডটে ক্লিক করে ফিল কম্পোজিশন এরিয়া করে নেবেন। সো বন্ধুরা, করে নেওয়ার পরে এখানে যে তীর আইকনটিতে একটি অপশন আছে সেই অপশনে ক্লিক করলে পরে বিটমার্ক পর্যন্ত চলে আসবেন এবং বিটমার্ক পর্যন্ত আসার পরে এই অপশনটিতে আপনি বিটমার্ক থেকে যে ফটোর বাড়তি অংশটি আছে এই অপশনটি দিয়ে আপনি কেটে নেবেন। কেটে নেওয়ার পরে ব্যাক করবেন, প্লাস আইকনে ক্লিক করবেন, মিডিয়াতে ক্লিক করে এখান থেকে আপনি আবার যে নেক্সট ফটোটি নেবেন সেই ফটো লেয়ারটির উপর ক্লিক করবেন। সেই ফটো লেয়ারটির উপর ক্লিক করে আবার প্লাস আইকন অপশনে ক্লিক করবেন, এরপর ট্রিপল ডটে ক্লিক করে এটা ফিল কম্পোজিশন এরিয়া করে নেবেন। আবার তীর আইকনটিতে ক্লিক করবেন, বিটমার্ক থেকে যে ফটোর বাড়তি অংশটি আছে সো এই অপশনটি দিয়ে আপনি কেটে নেবেন। সো বন্ধুরা, কেটে নেওয়ার পরে আবার ব্যাক করবেন, প্লাস আইকনে ক্লিক করবেন, মিডিয়াতে ক্লিক করে এখান থেকে আপনি আবার যে নেক্সট ফটোটি নেবেন সেই ফটো লেয়ারটির উপর ক্লিক করবেন, আবার প্লাস আইকন অপশনে ক্লিক করবেন, ট্রিপল ডটে ক্লিক করে ফিল কম্পোজিশন এরিয়া করে নেবেন, আবার আপনি কেটে নেবেন। সো বন্ধুরা, এইভাবে আপনি প্রথম থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটা বিটমার্কে আপনি ফটো অ্যাড করে নেবেন। অ্যাড করে নেওয়ার পরে ব্যাক করবেন, ব্যাক করে আবার আপনি সেক ইফেক্ট প্রজেক্টটি ওপেন করে নেবেন। ওপেন করে এখানে যে ইফেক্ট নাম্বার 1 দেওয়া আছে সো এই ফটো লেয়ারটির উপর ক্লিক করবেন, এখানে ইফেক্ট অপশনে ক্লিক করবেন, ট্রিপল ডটে ক্লিক করে এই ইফেক্ট এখান থেকে আপনি কপি করে নেবেন। কপি করে নেওয়ার পরে ব্যাক করবেন, ব্যাক করে আবার আপনি বিটমার্ক প্রজেক্টটি ওপেন করে নেবেন। সো বন্ধুরা, বিটমার্ক প্রজেক্টটি ওপেন করে নিচে আসবেন, নিচে আসার পরে এখানে যে ইফেক্ট নাম্বার 1 দেওয়া আছে সো এই ফটো লেয়ারটির উপর ক্লিক করবেন, এখানে ইফেক্ট অপশনে ক্লিক করবেন, ট্রিপল ডটে ক্লিক করে পেস্ট ইফেক্ট করে নেবেন। পেস্ট ইফেক্ট করে নেওয়ার পরে ব্যাক করবেন, ব্যাক করে আবার আপনি সেক ইফেক্ট প্রজেক্টটি ওপেন করে নেবেন। ওপেন করে এখানে যে ইফেক্ট নাম্বার 2 দেওয়া আছে সো এই ফটো লেয়ারটির উপর ক্লিক করবেন, এখানে ইফেক্ট অপশনে ক্লিক করবেন, ট্রিপল ডটে ক্লিক করে এই ইফেক্ট এখান থেকে কপি করে নেবেন। কপি করে নেওয়ার পরে ব্যাক করবেন, ব্যাক করে আবার আপনি বিটমার্ক প্রজেক্টটি ওপেন করে নেবেন। বিটমার্ক প্রজেক্ট ওপেন করে এখান থেকে যে ইফেক্ট নাম্বার 2 দেওয়া আছে সো এই বিটমার্ক পর্যন্ত আসবেন, আসার পরে এই ফটো লেয়ারটির উপর ক্লিক করবেন, ইফেক্ট অপশনে ক্লিক করবেন, ট্রিপল ডটে ক্লিক করে পেস্ট ইফেক্ট করে নেবেন। করে নেওয়ার পরে ব্যাক করবেন, ব্যাক করে আবার এই তীর আইকনটিতে ক্লিক করবেন, পরে বিটমার্ক পর্যন্ত আসার পরে এই ফটো লেয়ারটির উপর ক্লিক করবেন, ইফেক্ট অপশনে ক্লিক করবেন, ট্রিপল ডটে ক্লিক করে পেস্ট ইফেক্ট করে নেবেন। সুন্দর, এরপর আপনি এই তীর আইকনটিতে ক্লিক করবেন, আবার নেক্সট ফটোটি চলে আসবে, এই ফটো লেয়ারটির উপর ক্লিক করবেন, ইফেক্ট অপশনে ক্লিক করবেন, ট্রিপল ডটে ক্লিক করে আপনি পেস্ট ইফেক্ট করে নেবেন। পেস্ট ইফেক্ট করে নেওয়ার পরে ব্যাক করবেন, ইফেক্ট নাম্বার 2 লেয়ারটি যতদূর পর্যন্ত দেওয়া আছে এই ফটোগুলিতে আপনি ইফেক্ট নাম্বার 2টা অ্যাড করে নেবেন। অ্যাড করে নেওয়ার পর ব্যাক করবেন, ব্যাক করে আবার আপনি সেক ইফেক্ট প্রজেক্টটি ওপেন করে নেবেন। ওপেন করে এখানে যে ইফেক্ট নাম্বার 3 দেওয়া আছে সো এই ফটো লেয়ারটির উপর ক্লিক করবেন, এখানে ইফেক্ট অপশনে ক্লিক করবেন, ট্রিপল ডটে ক্লিক করে কপি ইফেক্ট করে নেবেন। কপি ইফেক্ট করে নেওয়ার পরে ব্যাক করবেন, ব্যাক করে আবার আপনি বিটমার্ক প্রজেক্টটি ওপেন করে নেবেন। বিটমার্ক প্রজেক্ট ওপেন করে আবার আপনি দেখে নেবেন যে কোথায় ইফেক্ট নাম্বার 3 দেওয়া আছে সো এইখানে দেওয়া আছে। এই বিটমার্ক পর্যন্ত আসবেন, আসার পরে এই ফটো লেয়ারটির উপর ক্লিক করবেন, ইফেক্ট অপশনে ক্লিক করবেন, ট্রিপল ডটে ক্লিক করে আপনি এখান থেকে পেস্ট ইফেক্ট করে নেবেন। পেস্ট ইফেক্ট করে নেওয়ার পরে ব্যাক করবেন, ব্যাক করে আবার আপনি সেক ইফেক্ট প্রজেক্টটি ওপেন করে নেবেন। সেক ইফেক্ট প্রজেক্টটি ওপেন করে এখানে যে ইফেক্ট নাম্বার 4 দেওয়া আছে সো এই ফটো লেয়ারটির উপর ক্লিক করবেন, এখানে ইফেক্ট অপশনে ক্লিক করবেন, ট্রিপল ডটে ক্লিক করে কপি ইফেক্ট করে নেবেন। করে নেওয়ার পরে ব্যাক করবেন, ব্যাক করে আবার আপনি বিটমার্ক প্রজেক্টটি ওপেন করে নেবেন। বিটমার্ক প্রজেক্টটি ওপেন করে আবার আপনি দেখে নেবেন যে কোথায় ইফেক্ট নাম্বার 4 লেয়ারটি দেওয়া আছে সো এইখান থেকে যে দেওয়া আছে এই প্রথম বিট পর্যন্ত আসবেন। প্রথম বিট পর্যন্ত আসার পরে এই ফটো লেয়ারটির উপর ক্লিক করবেন, ইফেক্ট অপশনে ক্লিক করবেন, ট্রিপল ডটে ক্লিক করে পেস্ট ইফেক্ট করে নেবেন। করে নেওয়ার পরে ব্যাক করে নেবেন, ব্যাক করে এই তীর আইকনটিতে ক্লিক করবেন, আবার নেক্সট ফটোটি চলে আসবে, এই ফটো লেয়ারটির উপর ক্লিক করবেন, ইফেক্ট অপশনে ক্লিক করবেন, ট্রিপল ডটে ক্লিক করে পেস্ট ইফেক্ট করে নেবেন। সো বন্ধুরা, পেস্ট ইফেক্ট করে নেওয়ার পরে ব্যাক করবেন, ব্যাক করে এই তীর আইকনটিতে ক্লিক করবেন, আবার নেক্সট ফটোটি চলে আসবে, এই ফটো লেয়ারটির উপর ক্লিক করবেন, ইফেক্ট অপশনে ক্লিক করবেন, ট্রিপল ডটে ক্লিক করে পেস্ট ইফেক্ট করে নেবেন। ইফেক্ট নাম্বার 4 লেয়ারটি যতদূর পর্যন্ত দেওয়া আছে এই ফটোগুলিতে আপনি ইফেক্ট নাম্বার 4টা অ্যাড করে নেবেন এবং শেষের দিকে যে ফটোগুলি দেওয়া আছে এই ফটোগুলিতে আপনাকে ইফেক্ট নাম্বার 4টা অ্যাড করে নিতে হবে। সো এই যে এখান থেকে দেওয়া আছে এই ফটো লেয়ারটির উপর ক্লিক করবেন, ইফেক্ট অপশনে ক্লিক করবেন, ট্রিপল ডটে ক্লিক করে পেস্ট ইফেক্ট করে নেবেন। পেস্ট ইফেক্ট করে নেওয়ার পরে ব্যাক করবেন, ব্যাক করে আবার তীর আইকনটিতে ক্লিক করবেন, নেক্সট ফটোটি চলে আসবে, এই ফটো লেয়ারটির উপর ক্লিক করবেন, ইফেক্ট অপশনে ক্লিক করবেন, ট্রিপল ডটে ক্লিক করে পেস্ট ইফেক্ট করে নেবেন। নাম্বার 4 এখান থেকে আপনি শেষ পর্যন্ত অ্যাড করে নেবেন। অ্যাড করে নেওয়ার পরে ব্যাক করবেন, সেক ইফেক্ট প্রজেক্টটি ওপেন করে নেবেন। ওপেন করে এখানে যে ইফেক্ট নাম্বার 5 দেওয়া আছে সো এই ফটো লেয়ারটির উপর ক্লিক করবেন, এখানে ইফেক্ট অপশনে ক্লিক করবেন, ট্রিপল ডটে ক্লিক করে কপি ইফেক্ট করে নেবেন। কপি ইফেক্ট করে নেওয়ার পরে ব্যাক করবেন, ব্যাক করে আবার আপনি বিটমার্ক প্রজেক্টটি ওপেন করে নেবেন। বিটমার্ক প্রজেক্টটি ওপেন করে এখানে যে ইফেক্ট নাম্বার 5 দেওয়া আছে এই ফটো লেয়ারটির উপর ক্লিক করবেন, ইফেক্ট অপশনে ক্লিক করবেন, ট্রিপল ডটে ক্লিক করে পেস্ট ইফেক্ট করে নেবেন। করে নেওয়ার পরে ব্যাক করবেন, ব্যাক করে আবার আপনি দেখে নেবেন যে কোথায় ইফেক্ট নাম্বার 5 দেওয়া আছে এইখানে দেওয়া আছে। এই ফটো লেয়ারটির উপর ক্লিক করবেন, আবার ইফেক্ট অপশনে ক্লিক করবেন, ট্রিপল ডটে ক্লিক করে পেস্ট ইফেক্ট করে নেবেন। সো বন্ধুরা, এটা আপনি প্রথম থেকে শেষ পর্যন্ত যেখানে যেখানে ইফেক্ট নাম্বার 5 দেওয়া আছে সেখানে আপনি এই ইফেক্টটি অ্যাড করে নেবেন। অ্যাড করে নেওয়ার পরে ব্যাক করবেন, আবার সেক ইফেক্ট প্রজেক্টটি ওপেন করে নেবেন। ওপেন করে এখানে যে ইফেক্ট নাম্বার 6 দেওয়া আছে সো এই ফটো লেয়ারটির উপর ক্লিক করবেন, ইফেক্ট অপশনে ক্লিক করবেন, ট্রিপল ডটে ক্লিক করে
করে কপি ইফেক্ট করে নেবেন। করে নেওয়ার পরে ব্যাক করবেন, ব্যাক করে আবার আপনি বিটমার প্রজেক্টটি ওপেন করে নেবেন। বিটমার প্রজেক্ট ওপেন করে এখানে যে ইফেক্ট নাম্বার 6 দেওয়া আছে, সো এই ফটো লেয়ারটির উপর ক্লিক করবেন, ইফেক্ট অপশনে ক্লিক করবেন, ট্রিপল ডটে ক্লিক করে পেস্ট পেট করে নেবেন। করে নেওয়ার পরে ব্যাক করবেন, আবার দেখে নেবেন যে কোথায় ইফেক্ট নাম্বার 6 লেয়ারটি দেওয়া আছে, সো এইখানে দেওয়া আছে। এই ফটো লেয়ারটির উপর ক্লিক করবেন, ইফেক্ট অপশনে ক্লিক করবেন, ট্রিপল ডটে ক্লিক করে পেস্ট পেট করে নেবেন। সো বন্ধুরা এটাও আপনি প্রথম থেকে শেষ পর্যন্ত যেখানে যেখানে ইফেক্ট নাম্বার 6 দেওয়া আছে সেখানে আপনি এই ইফেক্টটি অ্যাড করে নেবেন। অ্যাড করে নেওয়ার পরে ব্যাক করবেন, ব্যাক করে আবার আপনি সেক ইফেক্ট প্রজেক্টটি ওপেন করে নেবেন। সেক ইফেক্ট প্রজেক্টটি ওপেন করে এখানে যে ইফেক্ট নাম্বার 7 দেওয়া আছে, সো এই ফটো লেয়ারটির উপর ক্লিক করবেন, ইফেক্ট অপশনে ক্লিক করবেন, ট্রিপল ডটে ক্লিক করে কপি ইফেক্ট করে নেবেন। করে নেওয়ার পরে ব্যাক করবেন, ব্যাক করে আবার আপনি বিটমার প্রজেক্টটি ওপেন করে নেবেন। বিটমার প্রজেক্টটি ওপেন করে আবার আপনি দেখে নেবেন যে কোথায় ইফেক্ট নাম্বার 7 দেওয়া আছে, সো এইখানে যে তিনটে ফটো দেওয়া আছে এই ফটোগুলিতে আপনাকে ইফেক্ট নাম্বার 7টি অ্যাড করে নিতে হবে। এই বিটমার পর্যন্ত আসবেন, আসার পরে এই ফটো লেয়ারটির উপর ক্লিক করবেন, ইফেক্ট অপশনে ক্লিক করবেন, ট্রিপল ডটে ক্লিক করে পেস্ট পেট করে নেবেন। পেস্ট পেট করে নেওয়ার পরে এই তীর চিহ্নটাতে ক্লিক করবেন, আবার নেক্সট ফটোটি চলে আসবে। এই ফটো লেয়ারটির উপর ক্লিক করবেন, ইফেক্ট অপশনে ক্লিক করবেন, ট্রিপল ডটে ক্লিক করে পেস্ট পেট করে নেবেন। করে নেওয়ার পরে ব্যাক করবেন, আবার পরে বিটমার পর্যন্ত চলে আসবেন, আসার পরে এই ফটো লেয়ারটির উপর ক্লিক করবেন, ইফেক্ট অপশনে ক্লিক করে পেস্ট পেট করে নেবেন। পেস্ট পেট করে নেওয়ার পরে ব্যাক করবেন, ব্যাক করে আবার আপনি প্রথমে চলে আসবেন। বন্ধুরা প্রথমে আসার পরে এখানে যে ইফেক্ট নাম্বার লেয়ারগুলি দেওয়া আছে এগুলিতে আপনি সবগুলি আগে রাইট চিহ্ন করে নেবেন। করে নেওয়ার পরে এখানে যে ডিলিট অপশন আছে, সো এখান থেকে আপনি ডিলিট করে নেবেন। ডিলিট করে নিলে আপনার স্ট্যাটাসটি সম্পূর্ণভাবে ক্রিয়েট করা হয়ে যাবে এবং এখানে যে তীর চিহ্নটিতে একটি অপশন আছে, সো এই অপশনে ক্লিক করে ভিডিওতে সিলেক্ট করে আপনি এক্সপোর্ট করে গ্যালারিতে সেভ করে নেবেন। সো বন্ধুরা ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং আপনার যদি কিছু বলা থাকে তাহলে নিচে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করতে পারেন এবং এই ধরনের নিত্য নতুন স্ট্যাটাস যদি আপনি পেতে চান তাহলে আমার এই ছোট্ট চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে নেবেন।